ইসলাম আলহামদুলিল্লাহ আজ যে মাহফিল মিলাদে নবীর আয়োজন করা হয়েছে হযরত আল্লামা মাওলানা মুফতি ও পীর জনাব হযরত মুফতি আলাউদ্দিন দরবেশী সাহেব তেনার বাড়িতে জশ্নে মিলাদুন নবীর বাৎসরিক জলসার আয়োজন করা হয়েছে। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার যুবক ভাইয়েরা ও বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনারা এরই ওদিকে না থেকে আপনারা মাহফিলে হাজির হয়ে যান। কারণ যেহেতু এই এমন একটি মাহফিল, এই এমন একটি জলসা, এমন একটি মিলাদ যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলে এই জায়গা এমন একটি জায়গা হয়ে যায়, এমন একটি বাগ হয়ে যায়, জান্নাতে একটি বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ, জায়গার নাম জান্নাতে একটা অংশ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা প্রিয় হাবিবের উপরে সকলে মিলে ভক্তি ভরে মহব্বতের সঙ্গে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে একবার দরুদ হাজরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু से निकालो पाक नामे मोहम्मद रमज़ान से निकालो साहिराना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो ब्रादर इस्लाम, आज আমরা ওলি আউলিয়া, প্রিয় মুর্শিদ, নবীগণ, নাতে রাসূল আমরা অনেক কিছু শুনি। আজ আমি যে নাচ শোনাবো অর্থাৎ গজল শোনাবো সেটা হলো মায়ের সম্পর্কে। আজ আমাদের মা আমাদের জন্য কত না কত কষ্ট করে আজ আমাদেরকে লালন পালন করে দুনিয়ার মধ্যে কাউকে আলেম বানিয়েছে, কাউকে ডাক্তার বানিয়েছে, কাউকে মাস্টার বানিয়েছে, কাউকে হাজি, কাউকে গাজী বানিয়েছে। তো ব্রাদার ইসলাম, সেই মা সম্পর্কে যারা যারা মাকে মহব্বত করে একটু জোরে আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মা জি আমার মা জননী, মা যে আমার জান, মা জি আমার মা জননী, মা যে আমার জান, মা ছাড়া এই ত্রিভুবনে কে আছে আপন, মা ছাড়া এই ত্রিভুবনে কে আছে আপন। মাকে কবু ভুলো না, মাকে দেখা দিও না, মাকে গালে দিও না, মাকে ফেলে দেবো না, মা ছাড়া এই ত্রিভুবনে কে আছে আপন। মা জি আমার মা জননী, মা জি আমার মা, মা জি আমার মা জননী, মা জি আমার জান, মা ছাড়া এই ত্রিভুবনে কে আছে আপন। তারপরে কবিতার কথা কি বলছে, ছেলে যখন তুমি মতো মায়ের গর্ভে, কষ্ট কত প্রলকাবে তোমারই জন্যে। যেদিন তুমি গর্ভে ধরে, যেদিন তুমি গর্ভে হতে ধরাতে গেলে, তোমায় দেখে যত কষ্ট গেল মা ভুলে। সেদিন রাতে যখন তুমি পেশাব করিতে, সেদিন রাতে যখন তুমি পেশাব করে দিতে, মা জননী নিল তোমায় বুকেতে তোলে। মা জি আমার মা জননী, মা জি আমার মা, মা ছাড়া এই ত্রিভুবনে কে আছে আপন। আর যখন তুমি বায়না করতে মায়ের কাছে,
ভবনে কে আছে আপন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অরিজিনালি কিছু কথা ছন্দের মধ্যে আশা করি মিলে যাচ্ছে। তারপরে কবি শেষ ছন্দে কি বলছেন কি কত ছেলে বিবির কথা, কত ছেলে বিবির কথা কেন মাকে ভুলে, বিবির কথাই সকালে সন্ধ্যায় মাকে ধরে মারে, মারে কি মারে না? মারে কি আছে মারে? হয়তো মারে কি মারে না, মাকে ভালোবাসে। সেই জন্য কবি বলছেন কি মায়ের জন্য সংসার আমার কেন যে জলে, মানে সে কি বলে এই মায়ের জন্য, এই মায়ের জন্য আমার সংসারটা বরবাদ হয়ে যাচ্ছে, আমার সংসারটা সব শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য কবি বলছেন মায়ের জন্য সংসার আমার কেন যে জলে, শান্তি আমি পাবো না গো বুড়ির না তাড়ালে। তারপর বলছেন কবি কি শান্তি তুমি পাবে না গো, শান্তি তুমি পাবে না গো, শান্তি তুমি পাবে না গো ওরে মুসলমান, শান্তি তুমি পাবে না গো ওরে মুসলমান। তোমার ঘরে ঢুকে পড়েছে ইবলিস শয়তান, মাঝি আমার মা জননী, মাঝি আমার জান, মাঝি আমার মা জননী, মাঝি আমার জান, মা ছাড়া নেই ত্রিভুবনে কে আছে আপন আল্লাহুম্মা সাল্লি আলা। আর কে বলেছে? বলছে ওই তো মৌলভী সাহেব এসেছিল কালকে ওয়াজ করে বলে গেলে দুধ খাওয়া হারাম। বলছে তাই নাকি, চলো মৌলভীর কাছে। মৌলভী সাহেব আপনি নাকি বলেছেন দুধ খাওয়া হারাম? মৌলভী সাহেব আমি কেন বলবো দুধ খাওয়া হারাম, আমি তো বলেছি সুদ খাওয়া হারাম। বলে দেখলে তোমার সোনা বলেছে তো বিরাট ইসলাম মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ সঠিকটা জানতে পারবেন। নয়তো ভুল শুনে গেলে ভুল আমল করবেন, তখন আপনার আমল না করে কাজে লাগবে না। বিরাট ইসলাম প্রথম সত্য দোষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগের আমার কবি মুফতি জিয়াউল মুস্তাফা জঙ্গিপুর গাইঘাট মাদ্রাসার শিক্ষক ছিলেন আমাদের মুফতি সাহেব, মুফতি আলাউদ্দিন দরিবি সাহেব। উনি আমরা যখন একসঙ্গে মাদ্রাসায় পড়তাম ও জায়গাতে উনি মুতাদ্দিস ছিলেন। কে? হযরত আল্লামা মাওলানা মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব। উনি যুগের কথা ভেবে একটি যুগ সম্পর্কে একটি গজলের শায়রি দিয়ে উনি বানালেন এবং লিখে দিলেন। কি উনি বলছেন, হয়তো আপনাকে কেমন লাগবে জানি না, কিন্তু উনি মনের দুঃখে এই কথাটা লিখে দিয়েছে। কি বলছেন? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আর যিনি কবি উনি লিখছেন বলছেন লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিক থেকে। উনি বলছেন কে রাস্তার ধারে চলতে চলতে দেখি হাজার হাজার, আর পুরুষটাকে ঘরে বসে নারী করে বাজার, মেয়েরা করে প্যান্ট শার্ট চশমা লাগায় চোখে। আর বর্তমানের যুগে হাওয়া বইছে উল্টো দিকে, বর্তমানের যুগে হাওয়া বইছে উল্টো দিকে। তারপরে কবি বলছেন কি মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, আর ছেলেরা চুল বড় করে পেটে পেটে খায়, লেগে দেখে পর্দা করেছে চুল থাকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। তারপরে কবি বলছেন বললো বলে যে পরে বাড়িতে পড়বে না, ছেলেরা সব এই জিন্স পরে কাটতে চায় মাটি। জি জি, ছেলেরা এই জিন্স পাস করে হাই স্কুলে পড়ে কাটতে যাচ্ছে মাটি। কবি বলছেন ছেলেরা সব এই জিন্স পরতে কাটতে যায় মাটি, আর মেয়েরা মাথায় পড়ে হলো পেনের টিটি। এই রূপকে ছেলেরা ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। তারপরে কবি বলছেন স্ত্রী স্বামীকে বোঝাতে ফেরত খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। আছে কিনা? জি জি, হ্যাঁ এখন সবাই আছে, এখন স্ত্রী আছে। কি বলছো? কাজ তুমি করো, আমি বসে থাকবো। জি জি, আমাকে বিয়ে করছে এমনি নাকি? কাজ করতে হবে তোমাকে। সেজন্য বলছে কি
স্ত্রী স্বামীকে বলে এ বিলাল খান্না আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না রান্নাটা এসে যেন না তাকি ভোগে আর বর্তমানে যুগে হাওয়া বইছে উল্টো দিকে শেষ ছন্দ কবি উনি দুঃখের ছন্দ কি জিয়াওয়াল একটি কথা শুনে জগৎবাসী আর নবী বলে জাহান্নামের নারী দেখলাম বেশি এখনো সময় আছে সত্যের পথে দেখে নাও আর বর্তমানের যুগে হাওয়া বইছে উল্টো দিকে